কি বলিলি মালিনী ফিরে ফিরে বল কি বলিলি দাদু? আরে শঙ্কর, তুমি বলেছিলে না আমি কি চাই? হ্যাঁ, ঠিক করেছিস কি চাস? সে তো আমি অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলাম। তাই নাকি? বল কি চাস? আমি চাই তুমি আমার সাথে এক জায়গায় যাও। কোথায় রে? আমি চাই তুমি কিছু জিজ্ঞাসা না করে আমার সাথে চলো। ওরে বাবা, তাহলেই তোর পরীক্ষায় প্রথম হওয়ার পুরস্কার হয়ে যাবে। আর কোনো কথা নয় দাদু, এক্ষুনি চলো। চ চ, কি জানি বাবা কিসের মধ্যে জড়িয়ে ফেলছিস। কি বললি? এসো দাদু, এসো। বিপদে পড়লে আপনি সামলাবেন। নাতি আমার প্রথম হয়েছে। প্রথম দৃশ্য, শুধু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছে, তার সাথে রয়েছে শঙ্করের ভূমিকায় মানিক। মানিক দাঁড়াও, জামাই আমার। শুধু দাঁড়াও, ওখানে দাঁড়াও। আর দুজনের মাঝখানে রয়েছে দাদুর ভূমিকায় পালোয়ান খুড়ো। বৌমারা বরণ করো। আর এদিকে শাশুড়ির ভূমিকায় রয়েছে মোয়া খুড়ি। শুরু করি? হ্যাঁ। মানি নে মানি নে মানি নে, এ বে আমি মানি নে। দাদু এসো, সাবধানে এসো, সাবধানে। দাঁড়া বাবা দাঁড়া, এতটা রাস্তা। আরে কদ্দূর? এই তো সামনে, এসো এসো। আমি কিছুতেই পালা করব না ভূত দাদু। সত্যি দিদি ভাই, তুই পালা না করলে সংসারটা যে একবারে ভেসে যাবে। তুই পারবি সংসারের হাল? তুই পারবি সংসারের হাল ফেরাতে। তোর হাতে সংসার থাকলে? তোর হাতে সংসার থাকলে আমিও নিশ্চিন্তি হতে পারবো। আমি পালা করব না, আমাকে মাফ করে দেবে। দিদি ভাই, পালা করা ছাড়া আর কোনো উপায় নেই রে। না না ভূত দাদু, আমি কিছুতেই পালা করতে পারবো না। আপনি কি দেখেননি, দাদু যখন পালার কথা শোনে তখন কত রেগে যায়। এরপর যদি দাদু জানতে পারে যে আমি যাত্রা করছি, তাহলে কি আমাকে মাফ করবেন? শোন, আমি হলাম তো দাদুর দাদু, তাই আমি যখন বলছি তুই আমার কথা শোন। আচ্ছা, হরি জানতে পারলে তবে তো রাগ করবে। তুই আমায় কথা দে শুধু, তুই সংসারের হাল ফেরাতে পালা করবি। আর এই কথা কেউ জানবে না, শঙ্কর নয়। বেশ ভূত দাদু, আপনি যখন বলছেন তখন আমি পালা করব। শুরু করো তাড়াতাড়ি। 1 2 3। শোনো শোনো শোনো, এক কন্যের বাখান শোনো। শোনো তবে শোনো, শোনো সকলে, এক পুতুল কন্যের বাখান বলি গানের ছলে। পুতুল খেলার ছলে কন্যের হয়ে গেল বিয়ে, বিরাট সংসারে এলো
ভালোবাসা সবার মনে জাগলো আবার নানান রকম আশা কিন্তু বেঁধে হলো জীবন হঠাৎ কঠিন ভাব সংসারে আসলো নেমে আধার হলো সব আধার হলো সব দিন যায় রাত যায় ভেবে ভেবে কন্যের চোখে ঘুম যে পালায় হঠাৎ করে আসে সুযোগ করবে যাত্রা মেয়ে পালা গাইবে মেয়ে যাত্রা লক্ষ্মী হয়ে ঘরের লক্ষ্মী আনবে সে ঘরে লক্ষ্মী আনবে সে লুকোতে না চাইলেও ঘরে বলতে না পারে লুকো চুরির খেলায় কন্যের বসর শুধু বাড়ে বসর শুধু বাড়ে কতদিন লুকিয়ে রাখতে সত্যি কথা ধরা পড়ে যাবে বুঝি দিন রাত ভয় কন্যার দিন রাত ভয় কন্যার সংসারের ফেরে দিন কাটে অন্ধকার সংসারের ফেরে দিন কাটে অন্ধকার দাদুর আদেশ মেনে দিন কাটে কন্যার নাম খ্যাতি অনেক হয় কন্যার নিগতাতে মতে শুধু জানি সংসারের দেবে না হতে ক্ষতি দেবে না হতে ক্ষতি দিন যে কারো দিন যে কারোর সমান নাহি যায় কন্যার যাত্রার গল্প জানা জানি হয়ে যায় সবাই জেনে যায় এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের সংকরিত সৌদামিনী শঙ্কর, তুই গিয়ে সদুকে খয়ের কোটায় পৌঁছে দিয়ে আয়। সবাই ভুল বোঝে সবাই ভুল বোঝে কন্যাকে একা করে দেয় ভালোবাসার ঘর ছেড়ে কন্যা চলে যায় দূরে চলে যায় আজও সে আছে বসে দিন গুনে একা একদিন সে পাবে আপন জনেদের দেখা ভুল বোঝার শেষে একদিন পাবে যে দেখা দুঃখের দিনের শেষে একদিন পাবে পাবে দেখা প্রণাম করে সবাইকে মঙ্গল হোক সবার গানে গানে কাহিনী হলো শেষে বার গানে গানে কাহিনী হলো শেষে বার গানে গানে কাহিনী হলো শেষ আমার সদু, দাদু
শুধু আমাকে ক্ষমা করে দে দিদি ভাই, ঘরের লক্ষ্মী চিনতে আমি ভুল করেছি। দাদু, তুমি কি আমাকে দিয়ে পাপ করাবে? আমি কষ্ট পেয়েছিলাম কারণ তুমি কষ্ট পেয়েছিলে বলে। যদি উপায় থাকতো তাহলে সবার আগে তোমাকে বলে দিতেই পারতাম কেন আমি যাত্রা করেছিলাম। সেটা আমি আজ বুঝেছি দিদি ভাই। দাদু, কথা হয়েছিল আমি পরীক্ষায় প্রথম হলে আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি সধুকে চাই। দাদু, সধুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে তো? অবশ্যই ফেরাবো। শুধু ফেরাবো না, গায়ের প্রত্যেককে বলবো, প্রত্যেকে জানবে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি আমার ঘরের লক্ষ্মীকে বাড়ির বাইরে বার করে দিয়ে। আর আমরা বাজনা বাজাতে বাজাতে যাবো। এই তোমরা সব যাবে তো আমার সঙ্গে? দাদু বলছি, আমাদের শুধু আজকে এতদিন পর আমাদের বাড়ি ফিরবে, আজ কিন্তু ভোজ চাই। অবশ্যই ভোজ হবে। আমি বাড়িতে ভিয়েন বসিয়ে ময়রা ডেকে মিষ্টি বানাবো। মহাবউ, তুমি এতদিন আমার ঘরের লক্ষ্মীকে ঠাঁই দিয়ে আমার যে উপকার করেছো, এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও কি কথা বলছেন কবরেজ মশাই? আমার মেয়েটা আজকে শ্বশুর ঘরে ফিরছে। আমার তো আজকে সব ভাবনা শেষ। দাদু, আমি তবে তাড়াতাড়ি আগে বাড়ি যাই। শুধু ফিরছে আজ বাড়িতে, একটা আয়োজন তো করতে হবে নাকি? লক্ষ্মী চলে জানে কিরে, ফিরবি তো তোর বাড়ি? শঙ্কর, ওই হতভাগী ঘরে আসার পর থেকেই তো আমার ছেলের লেখাপড়া একেবারে কল্লায় গেছিল। বলদি গো, একটা জিনিস খেয়াল করেছো? ওই মুখপুরি যেই বাড়ি থেকে বিদে হয়েছে, আমার ছেলে পরীক্ষা একেবারে প্রথম। বলো যা, দেখতে পাচ্ছিস না সন্ধ্যা দিচ্ছে কারোর কথা? খবর, দারুণ খবর, দারুণ খবর! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দলে দলে এসো। দারুণ খবর! বলছি ওই অস্ত্র বোঝাই জাহাজ জার্মান থেকে এসে গেছে। গরুটা চুপ কর না। তা হ্যাঁ রে ধনা, ওই মোহরের সন্ধান পাওয়া গেল? তা বটে, কথাটা খুব ভুল বলনি মেজো খুড়ো। মোহর মোহর, একেবারে খাঁটি মোহর। মোহর কোথায়? কোথায় কোথায় মোর বাবা? ও বাবা, তাড়াতাড়ি বল না বাবা, মোর কোথায়? চুপ কর ধনা। মার মরা মুখ যদি দেখতে না চাস নে, তাহলে সমস্ত মোর ওই তোর দাদুর কাছে দিয়ে দিবি, এই বলে রাখলু। একটা কিন্তু সরাবে না। হ্যাঁ রে ধনা, ওই মোহরের ঘোড়াটা কোথায়? ওই বগলামুখের মন্দিরে? না না, এই বাড়িতেই ছিল। তোমরা কেউ চিনতেই পারোনি। চিনতে পারিনি?
কোথায় ছিল সে? গোয়াল ঘরে? হ্যাঁ, গোটা বাড়িতে ছিল। দাদু আবার ভুল করে ভিডিও করে দিয়েছিল। এই দানা মরবটা না চল পরিষ্কার করে বল কি হয়েছে। আরে আমি তো শুধু নামে লক্ষ্মী গো, কিন্তু আমাদের শুধু তো এ বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মী মানেই কি ধন দৌলত, আর তাহলে সদু মানে কি দাঁড়াচ্ছে? মোহর, তাই না? আমি তো তোমাদের সংলাপের প্যাচে আটকে রেখেছিলাম, কেমন দিলাম। কিন্তু আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, শুধু ফিরছে বাড়িতে। দাদু নিজে সদুকে ফিরিয়ে আনছে। বরণ ডালা সাজাও, তাড়াতাড়ি বরণ ডালা সাজাও। পাগলামি করছিস তো না? আচ্ছা বদ্দি কি তোকে বড়দের সাথে তামাশা করা শিখিয়ে দিয়েছে? কি বলছিস কি এসব তুই? তামাশা নয় ছোট খুড়ি, আমি সত্যি কথা বলছি, সত্যি শুধু ফিরছে। শঙ্কর পরীক্ষায় প্রথম হওয়ার পর দাদুর কাছ থেকে তো সদুকেই চেয়ে নিয়েছে। যাক এই শঙ্করের মোটা মাথায় এত দিনে তবু বুদ্ধি এসেছে। আর বাবাও যে ওনার নিজের জায়গা থেকে সরেছেন এটা ভেবে খুবই ভালো লাগছে, খুব ভালো কাজই করেছেন উনি। আমি এখন কি করব? মেজগিন্নি ফিরলে তো আমার ঘর মটকে ধরবে। আমি বাড়িতে ছিলাম, আমি আটকালাম না কেন? ওরে আরো জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা। আরে চক্রবর্তী মশাই, এই দেখুন গৃহলক্ষ্মীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই আসবেন, গায়ে সবাইকে বলে দেবেন আমি মুখ মিষ্টি করাবো। যাবো যাবো, অবশ্যই যাবো। তা মুকুজ্জমশাই এবার কি কোন্দল থামবে বাড়িতে? আলবাত থামবে। কোন্দল বাড়িতে তো পরপর চমক দেখছি। শঙ্কর পরীক্ষায় প্রথম হলো, শুধু সংসারে ফিরছে, তার মানে আবার বাড়িতে কাকশালিক বসতে পারবে। লক্ষ্মী তাড়াতাড়ি আলপনাটা দে না, ওরা তো চলে আসবে। কেন যে আসছে না এখনো? কি সব ফোনেশ হয়ে গেল, সব ফোনেশ হয়ে গেল, আমার সব কিছু পানে চলে ভেসে গেল গো। এখন কি করব আমি? মেজদি গো নেই যে কোনো একটা বুদ্ধি পরামর্শ দেবে আমায়। ও মা গো কি করবো এখন? আমি তো কিছুই মাথা। আরে মেজগিন্নির নামটা শুনলে তো কেমন যেন একটা, হ্যাঁ ঠিক পেটে মোচড় দিচ্ছে। শঙ্করের মা, শঙ্করের মা কি হলো কি? বলছি কি, এটা না জুড়ি একদম জল হয়ে গেছে। বলছি তোমার মাথায় রেখে গরম করবো না তুমি গরম করে এনে দেবে? শোনো, একদম তামাশা করবে না বলে দিলাম আমার সাথে, বুঝেছো? হ্যাঁ গরম আছে, গরম আছে। ও মা গো, বলি কালে কালে আমাদের বংশের ছেলে মেয়েদের হলোটা কি? নকি আলপনা দিচ্ছে। একটু আগে দেখে এলুম ওই ফাঁকিবাজ নব আবার জাল বেটে দিচ্ছে। শঙ্কর সেটা কি ফাস্ট হয়েছে? কালে কালে কি যে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বড় মা, আমি তো শ্বশুর বাড়িতে শিখেছি গো, প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলপনা দিই। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী আসছে বাড়িতে। বলি ও মা নকি, এই 10 দিন ছাড়া ছাড়া এমন চমক হলে সারাটা মাস মন বেশ ভালো থাকে। কিন্তু একদিনে এত খুশির খবর এই মুখুজ্জে পরিবারে হজম হবে তো? শুধু শাউরি তো এখনই একেবারে রেগে আগুন। পাতি গো, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে না? আমার সর্বনাশ, তোমার পৌষ মাস। বকুল, এই বাজনদাররা খুব পরিশ্রম করেছে আমাদের জন্য, এতটা বাজাতে বাজাতে এসছে। এই ওদের এই পারিশ্রমিক দিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে? আয় দিদি, লক্ষ্মীর আসনে বসবি আয়। ও সাধু, বলছি এরপরে কবে কোথায় পালা হবে আমাকে আগে থাকতে জানিয়ে দিস, কেমন?
যা যা দুর্গা দুর্গা ওরে বাজারে বাজা